আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং অনেক দিন পরে নোয়াখালী থেকে ঢাকায় আসছি। তো আজকে যেহেতু জুম্মা মোবারক শুক্রবার, তো আজকে চলে গেছি সরাসরি আব্বুর কবরস্থানে, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান। এবং আব্বুর কবরটা জিয়ারত করতে হবে, কারণ অনেক দিন ধরে বাবার কবরটা দেখি না। তো আমি, আমার ফ্রেন্ড, ও নোয়াখালী থাকে, তারেক, ও চলে আসছে। তো আমরা দুইজন মিলে চলে যাচ্ছি সরাসরি বুদ্ধিজীবী কবরস্থান। আর পাশেই হচ্ছে বুদ্ধিজীবী 14ই আগস্টে এখানে মোমবাতি জ্বালানো হয়, শোক দিবস পালন করানো হয়। তো সরাসরি চলে যাচ্ছি। আর এটা হচ্ছে পুরোটা কবরস্থান। এখান আপনার রায়ের বাজার থেকে বসিলা মোহাম্মদপুর হয়ে এই কবরস্থানটা এত বড়, বিশাল বড়। এবং এখানে বাচ্চাদের এক সাইড, বৃদ্ধদের এক সাইড, মহিলাদের আরেক সাইড কবর দেওয়ার জন্য। এবং পরিবেশটাও ভালো। হে আল্লাহ, তোমার শিক্ষা অনুযায়ী আমি সকলকে ক্ষমা করে দিই, যে আমার ক্ষতি করেছে তাদের খুশি সে সম্পর্কে আমি সচেতন বা অসচেতন, তবু আমি তাদেরকে ক্ষমা করে দিই সর্বশক্তির নামে। আমার বিরুদ্ধে অন্যায় করার জন্য তাদের অন্তরে যা ক্ষত সৃষ্টি হয়েছে, সেই ক্ষত থেকে তারা সুস্থতা লাভ করুক। তোমার শিক্ষা অনুযায়ী আমি সকলকে ক্ষমা করে দিই। হে আল্লাহ, তোমার অনুযায়ী করি যে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। যারা আমার ক্ষতি করেছে, যা আমার ক্ষতি হয়েছে সে সম্পর্কে আমি সচেতন বা অসচেতন, তবু আমি তাদেরকে ক্ষমা করে দিই সর্বশক্তির নামে। হে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, তুমি সকল এডিটকে আশীর্বাদ করো, যে যেখানে থাকুক না কেন সেই সমস্ত হতভাগ্য যাদের সত্যিকার বেলায় সুস্থ হওয়ার প্রয়োজন, তাদের প্রতি তুমি সহনশীল হও, দয়া করো। এবং এটা হচ্ছে আমার বাবার কবর। আর আমি একটু মোনাজাত ধরলাম। আর এটা হচ্ছে বাচ্চাদের কবর, এখান থেকে শুরু হয় এই বুদ্ধিজীবী কবরস্থান। এবং যারা অনেক মানুষই আছে এই জায়গা চিনেন না, তাদের উদ্দেশ্যে এই জায়গাটায় অনেক ভালো মানুষ আছে, জান্নাতি মানুষ আছে। তাদের উসিলায় যেন আমার বাবাকে আল্লাহ মাফ করে দেয়, কবরের আযাব মাফ করে দেয়। এবং প্রত্যেকটা কবরবাসীর কবরের আযাব যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর এটা হচ্ছে কবরস্থান। আর আমরাও এখন কবর জিয়ারত যেহেতু শেষ, চলে যাচ্ছি সেদিকে। একটা ব্রিজ আছে, এই ব্রিজের দিকে। আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এবং আজকে যেহেতু শুক্রবার, অনেকের সাথে দেখা হয়েছে এখানে, পরিচিত মানুষ, কারণ ওদের বাবা, ভাই, আত্মীয় স্বজন অনেকেই আছে এখানে কবরবাসী। আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেখ। আর এখানে তারেক চলে আসছে, ও অনেক দূরে থাকে। তো ওকে আমি ফোন দিছি যে আইসা পর, বাবার কবরে যাব। তো চলে আসছে। আর এটা হচ্ছে পাশে হচ্ছে বুদ্ধিজীবী। আর ও এখানে যেহেতু অনেক দিন পরে আসছে, তো ও আগে আগে হাঁটছে এবং আমিও চলে আসলাম। তো গাইস, অনেক দিন নোয়াখালী ছিলাম, তো ঢাকায় চলে আসলাম ফুরফুরে মেজাজ। আর এখান থেকে আবার গাড়িও ঢুকে। আর এটা হচ্ছে আপনার ব্রিজের সাইডে বিশাল বড় নদীর প্রবাহ গেছে পানির। আর কবরস্থানটা অনেক সুন্দর করছে। এশিয়া মহাদেশের ভিতর প্রথম নাম্বার কবরস্থান, আর বিশ্বের ভিতর দ্বিতীয় নাম্বার বৃহত্তম কবরস্থান এটা হচ্ছে। আর এখানে ভিউটা আপনাদের দেখালাম। তো এখন কবর যেহেতু জিয়ারত শেষ, আরও বিকেল হয়েছে, তো এখন আমরা পাশেই আছে বুদ্ধিজীবী, তো ওকে নিয়ে একটু বুদ্ধিজীবী যাব। আর এটা হচ্ছে বুদ্ধিজীবী। আর পাশে এখানে গেট ভাঙা আছে, তো এখান থেকে প্রচুর মানুষ যাওয়া আসা করে। আর আজকে যেহেতু শুক্রবার, আজকে অনেক মানুষ ঘুরতেও আসছে। তো আমরাও চলে গেলাম বুদ্ধিজীবীর ভিতর। তো গাইস, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিও।